একটা অ্যাথলেট যে দৌড়ায়, সে 6 ঘন্টা দৌড়ায়। কোনোদিন 6 ঘন্টা দৌড়ে দেখেছি আমরা? 6 ঘন্টা রোদে, তাদের মাথার উপরে ছায়া থাকে না, 6 ঘন্টা ওই রোদের মধ্যে দৌড়াতে হয়। তারা ভাবে না যে আমার চামড়া পুড়ে যাচ্ছে কিনা, কারণ তারা সাকসেস বোঝে, তারা সৌন্দর্য বোঝে না। এর জন্য দুনিয়াতে মানুষ তাদেরকে দেখে, বাকি সৌন্দর্যবান মানুষকে দেখে। তো 6 ঘন্টা দৌড়ে একটা মিল্কা সিং হয়, 6 ঘন্টা দৌড়ে একজন গোল্ড পায়। ক্লিয়ার কথাটা বলে? তো সুইমার হওয়া সোজা না, ফুটবলার হওয়া সোজা না, কোনোটাই সোজা না। রোনাল্ডোর যদি লাইফের ডিসিপ্লিন আমরা দেখি, আমরা পাগল হয়ে যাব। ওই বয়সে দাঁড়িয়ে কত সুন্দর ফিজিক্স মেনটেন করার জন্য ওকে যে কি করতে হয় তার কোনো ইয়ে নেই। লাইফে কোনো সুখে থাকার রাস্তা নেই ওর কাছে। রণবীর কাপুর নিজের ইন্টারভিউতে বলছে আমার কোনো ফ্যামিলি লাইফ নেই। সকালবেলায় শুটিং, রাত্রেবেলায় শুটিং, পরের দিন শুটিং, বিদেশে, দেশে, বাইরে। এদের সুন্দর ঘর আছে, কিন্তু ঘরে থাকার জায়গা নেই। কেন? অল টাইম কাজ। কথাগুলো বোঝাতে পারছি? হ্যাঁ না? এরা কারা? এরা তারা যারা লাইফে প্রথম জন্মের 5 বছর বয়স থেকে পুরো জীবন একটা জিনিসের পিছনে দিয়ে দিয়েছে, তারপরে এরা আজকে এই জায়গায় গেছে। আমরা কারা? আমরা তারা যারা জীবনে 20টা বছর অব্দি কি করতে হবে তাই জানি না, তাই আমাদের 20টা বছর নষ্ট হয়ে গেছে। পৃথিবীর সব প্ল্যাটফর্মে পেতে গেলে 5 বছর বয়স থেকে তপস্যা করতে হয়, তারপরে 20 বছর বয়সে গিয়ে একটা প্ল্যাটফর্ম জোটে। ক্রিকেটে আজকে জুটবে না, 30 বছর বয়সে, 40 বছর বয়সে গিয়ে ক্রিকেট খেলতে গেলে ক্রিকেট জুটবে না, ফুটবল জুটবে না, পৃথিবীর কোনো ফিল্ডে জুটবে না।